শপথ নিলেন রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। শপথ গ্রহণের পর তিনি সংবাদ মাধ্যমকে জানান, আদিবাসী উন্নয়নে যারা দুর্নীতি করেছে তাদের বিচার ব্যবস্থায় আওতায় আনা হবে। পার্টির সমস্ত বিধায়করা এবং আমরা যারা আমরা মন্ত্রী হয়েছি 5 জন, আমরা সবাই শপথ নিলাম। ভালো প্রথম অভিজ্ঞতা, ভালো লাগে। চারটে মন্ত্রিত্ব আপনার কাছে রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রিত্ব রয়েছে। কিভাবে নির্বাহ করবেন এই সমস্ত মন্ত্রিত্ব? সমস্ত দপ্তর ঠিকঠাক একটু সময় লাগবে, বুঝতে সময় লাগবে, তারপরে সব ঠিক করে দেবো। বিশেষ করে সংখ্যালঘু মন্ত্রিত্ব আপনার কাছে রয়েছে, সেটা কিভাবে করবেন? কেন বিগত ইতে প্রচুর অভিযোগ উঠেছে সংখ্যালঘু বিভাগকে নিয়ে। সংখ্যালঘু বিভাগকে নিয়ে যে বিগত দিনে যে ধরনের অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো আমি সম্পূর্ণভাবে নির্মূল করব। এটাই আমার কাছে প্রথম চ্যালেঞ্জিং বিষয়। এবং আজই আমি যেহেতু এজ এ শিক্ষক, সেই শিক্ষকের পেশায় যুক্ত, অতএব যে মাদ্রাসার বিষয়গুলো বা এগুলো আমি সেগুলো সমস্যাগুলো আমি সমাধান করব। বিগত দিনে ওয়াকফের জমি নিয়ে বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছে, ওয়াকফের জমি দখল করা নিয়ে, এবং বিভিন্ন দুর্নীতি দেখা গেছে এই ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে। দুর্নীতি বিজেপি পার্টি, বিজেপি সরকার এগুলো সব শেষ করবে, এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ আপনারা দেখেছেন যোগীজি যেভাবে সমস্ত দুর্নীতিকে একবার ভয়মুক্ত করেছে, আমরাও এই দুর্নীতিকে ভয়মুক্ত করব।